আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে হাদিসের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা কি আছে তাদের কত কত যে হবে লড়তে। সামনে বাড়ালো পা যারা আজ নতুন পৃথিবী গড়তে, জানা কি আছে তাদের সবার কত যে হবে লড়তে। কোরআনের পথে চলতে গিয়েছে, কোরআনের পথে চলতে গিয়েছে জীবন বাজি রেখে তারা, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? ঠিক কিনা কম? খারাপ লাগতেছে বাবারা? খারাপ লাগে কার কার হাত তোলেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কম? বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আয়াত নিয়েছি সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত। প্রথম অংশে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো যারা ঈমান এনেছো। আমরা সবাই ঈমান এনেছি, সন্দেহ আছে? জোরে বলেন। আমরা রবকে রব বলে স্বীকার করেছি, রবের প্রেরিত নবী আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিয়েছি। জান্নাত জাহান্নাম সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা সবাই আল্লাহর প্রতি ঈমান এনেছি। আর যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যারা ঈমান এনেছো তোমরা আমাকে ভয় করো। খবরদার, যদি কখনো দল পল্টি খায় আমাকে ভয় করা বাদ দিয়ে আবার ওদেরকে ভয় করো না। আছে না নাই? কত হুজুরও রূপ বদলাইছিল, আছে না নাই? বদলানো যাবে না, কারণ আমাদের সবকিছুর মালিক কে? জোরে কোন না? সূরা মুলকের দিকে তাকান, 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার জীবন এবং মরণ অর্থাৎ হায়াত এবং মাউত, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা করবে সবটা কার? আল্লাহ নিজে দেখবেন। মুমিন তারা যাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই করে আল্লাহর জন্য, ওরা মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, যেদিন তুমি পৃথিবীতে আসলে সেদিন থেকে মৃত্যু পর্যন্ত যা করবে, যদি মুমিন হও সবটাই হবে কার জন্য? সুতরাং যদি আল্লাহর জন্য সবটাই করতে হয়, সংসার, পরিবার, পরিবারের বাহিরেও কাজকর্ম, ওঠা বসা, চলাফেরা, সবকিছুর বাহিরে যখন রাজনীতি করতে যাব, তখন যেন না বলি যে কোরআনে রাজনীতি নাই, সুতরাং রাজনীতির ময়দানে আল্লাহকে ভয় করব। বলা যাবে? রাজনীতি কোরআনে আছে না নাই? জোরে কর না। যদি কোরআনে রাজনীতি নাই থাকতো, ইউসুফ নবী কুয়াত থেকে মিশরের কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে কেমনে মন্ত্রী হলেন? রাজনীতি না থাকলে কি মন্ত্রী হওয়া যায়? আমার নবী রাজনীতি যদি নাই থাকে, কেমনে মদিনায় গিয়ে বিদ্রোহ করে মদিনার প্রেসিডেন্ট হয়ে মক্কা বিজয় করলেন? কেমনে করলেন? যদি কোরআনে রাজনীতি না থাকে, আল্লাহ যদি রাজনীতির কথা না কয়, তাহলে কেমনে আল্লাহর নবী সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রী হয়ে যায়? ঠিক কিনা কোন? কোরআনে যে রাজনীতি আছে তার দলিল নেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, আমার প্রতিনিধি অর্থাৎ
ন্যায়পরায়ণ শাসক যারা, আল্লাহর প্রতিনিধি যারা, আল্লাহর দিন কায়েমের কাজ যারা করবে, ওই ব্যক্তিগুলার গুণ হবে 4টা। গুণের দিকে যাব না, তবে আল্লাহ কিন্তু সুন্দর একটি ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে বলেছে। আর এক আয়াতে নেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, তোমরা আদল কায়েম করো, ইনসাফ কায়েম করো। এখন যদি ইনসাফ কায়েম করতে যান, নামাজ যদি কায়েম করতে যান, যাকাত যদি কায়েম করতে যান, মানুষের অধিকার যদি মানুষকে ফিরাইয়া দিতে চান, তাহলে শুধু পটল বাজারের সভাপতি হয়ে, পটল বাজার অর্থাৎ চর দুর্গাপুর কেন্দ্রীয় মসজিদের সভাপতি হয়ে কিংবা ইমাম হয়ে আপনি চাইলে কি সুদ বন্ধ করতে পারবেন নাকি? চর দুর্গাপুর মসজিদের খতিব হয়ে আপনি যদি চান যে আমি বাংলাদেশের সব এলাকায় নামাজ ফরজ করতে রাজি, করব, আপনার কথা শুনবে কে? শুনবে কেউ? কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস, উনি যদি কয় কালকে ফজর থেকে নামাজ পড়তেই হবে, এক ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছাকৃত কামাই দেয়, ছেড়ে দেয়, অবশ্যই তাকে 6 মাস কিংবা 10 মাসের জেল। ছাড়বে কেউ? বাধ্যতামূলক হবে কিনা? সেই জন্য রাজনীতি যারা বলবে রাজনীতি নাই, তারা মিথ্যাবাদী। কারণ কোরআনে সব আছে, আর আল্লাহ বলছেন সব জায়গায় ভয় করতে হবে কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহকে সব জায়গায় ভয় করতে হবে। যখন আপনার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, আপনার আচার আচরণ পরিবর্তন হয়ে যাবে। আপনি সব জায়গায় ভয় পাবেন কাকে? যখন মসজিদের মাইকে আজান হয়ে যাবে, আজান শুনে আপনি নামাজের জন্য ছুটে যাবেন, আজান হওয়ার পরেও আপনার দোকান খুলে নিয়ে ব্যবসা করার সাহস আপনার হবে না। কারণ আপনার মাথায় কাজ করবে, কেউ না দেখলে আমার রব আমাকে ঠিকই দেখতেছে। ঠিক কিনা কোন? সেজন্য ভয় করব কাকে? আর আমাদের ঈমান বাড়াতে গেলে আল্লাহর ভয়ের বিকল্প